বন্ধুরা সকলকে নতুন আরো একটি দিনের নতুন আরো একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া। তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী ঘোষপাড়া কিন্তু লেখা রয়েছে। তো আজকে কেন এসেছি এই বৃষ্টির মধ্যে কল্যাণী ঘোষপাড়ায়, কারণ এক মাস কি দেড় মাস আগে আমি তোমাদের দেখিয়েছিলাম কল্যাণীর যে বিখ্যাত দুর্গাপুজো, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো। তো সেই দুর্গাপুজোর যে খুঁটি পুজো ছিল সেই খুঁটি পুজো কিন্তু তোমাদের দেখিয়েছি। তো আজকে চলে এসেছি সেই খুঁটি পুজোর পরে, অর্থাৎ দেড় মাস পরে কতটা প্রস্তুত এগোলো সেই যে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে এবছরে কল্যাণী আইটিআই মোড়ের। অলরেডি কিন্তু জোর কদমে পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো কতদূর কাজ এগোলো এবং সেখানকার যে ডেকোরেটার্স রয়েছে তার মুখ থেকেও জেনে নেব কিছু কথা। তো কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণীর যে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোটা হয় সেই মাঠে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে, যদি এখন বৃষ্টিটা একটু কম আছে, দেখতে পাচ্ছ হাতে ছাতা নিয়ে রয়েছি। তো আগে কিন্তু আমি যতবার এসছি আমি কিন্তু ত্রিবেণী হয়ে এসছি, কারণ নবদ্বীপ থেকে ত্রিবেণী হয়ে টোটো করে এলে আমার সুবিধা হয়। তো আজকে কিন্তু আমি এসছি ব্যান্ডেল, আমাদের নবদ্বীপ থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে কাঁচরাপাড়া হয়ে তারপরে কিন্তু আমি শিয়ালদা থেকে যে কল্যাণী সীমান্ত লোকাল সেই ট্রেন ধরে ঘোষপাড়ায় এসছি। তো তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছিলে যে দাদা এখানে যদি আমরা আসি তো এই শিয়ালদার দিক থেকে কীরকমভাবে আসবো। তো সেটাই তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু নামতে হবে কল্যাণী এই ঘোষপাড়া স্টেশনে। এখান থেকে পায়ে হাঁটা কিন্তু 5 মিনিট পথ। তো আর বেশি কথা বাড়িয়ে ভিডিওটা বড় করবো না, চলো সরাসরি সেই মাঠে গিয়ে তোমাদের বাকি প্রস্তুতিটা দেখানো যাক। তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 3 মিনিট হাঁটা পথে চলে এলাম আইটিআই মোড়ে এবং সোজা রাস্তায় চলে গেল ঘোষপাড়া স্টেশন। এবং বাঁ সাইডে কিন্তু একটা মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে এবং তার থেকে এগোলেই কিন্তু পাশে একটা বিশাল মাঠে দেখতে পারবে এই আইটিআই দুর্গাপুজোর যে প্যান্ডেল, সে প্যান্ডেল তৈরি হচ্ছে। বন্ধুরা অবশেষে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে পূজা প্যান্ডেল আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। তো ঘোষপাড়া থেকে মাত্র কিন্তু 2 মিনিটের হাঁটা পথ এই পূজা মণ্ডপ। তো চলো কতদূর কি প্রস্তুতি এগোচ্ছে সেটাই তোমাদের দেখানো যাক। তো দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2024-এর যে পূজা মণ্ডপ অনেকটাই কিন্তু জোর কদমে কাজ এগিয়ে গেছে। এবং এবছরের যে থিম সেই থিম হচ্ছে কিন্তু তোমার ব্যাংককের অরুণ মন্দির, সম্পূর্ণ একটা বৌদ্ধ মন্দির। এবং সেই বৌদ্ধ মন্দিরে যেরকম রয়েছে 4 সাইডে 4টে চূড়া এবং মাঝখানে কিন্তু বিশাল একটা চূড়া অর্থাৎ মেন চূড়া এবং 4 সাইডে 4টে গম্বুজ। তো এখানে যেহেতু মাঠটা পেছনে অতটা জায়গা নেই সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে গম্বুজটা সামনের জোর কদমে কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং তার পাশে আরও কিন্তু একটা গম্বুজ এখানে উঠছে। এবং মূল যে চূড়া সেই চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ 3 তলা হাইটে উঠে গেছে এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে এরকম ঠিক হাইটে উঠবে। তো অনেকটাই কিন্তু বাঁশের এখানে খেলা, যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব মানেই কিন্তু যে বাঁশের খেলা, সেই বাঁশের খেলা কিন্তু এগিয়ে গেছে। দেখতেই পাচ্ছ সামনে যে এই বিশাল মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও এখানে বাঁশ দিয়ে কিন্তু ব্যারিকেড করা হবে দুর্গাপুজোর সময়। ঠিক এন্ট্রি যে মূল এন্ট্রি সেটা কিন্তু এখান দিয়ে হবে। এবং এদিকে গেল ঘোষপাড়া স্টেশন এবং এদিকে কিন্তু চলে গেল ত্রিবেণী। তো তোমরা যে কোনো দিক থেকে এখানে আসতে পারো। এবং এই মাঠটা সামনে এখানে কিন্তু গেট করা হয়েছে, তার ভেতরেই কিন্তু এই পূজা মণ্ডপের প্রস্তুতির কাজ চলছে। আচ্ছা, মাঠের প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার আগে তোমাদের দেখিয়ে দিই একদম পেছনের অংশে, অর্থাৎ মা দুর্গাকে যেই জায়গাটায় রাখা হয় প্যান্ডেলের ভেতরে সেই জায়গার প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ। এবং মাঠের পেছনের সাইডে কিন্তু 2খানা গম্বুজ করা হচ্ছে না, যেটা ব্যাংককের অরুণ মন্দিরে রয়েছে 4টে গম্বুজ। মাঠের পেছনে শটের অভাবে সামনে কিন্তু 2টো গম্বুজ করা হচ্ছে। এবং ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মা দুর্গাকে রাখা হবে এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের ভেতরে। এবং সামনের স্ট্রাকচারটা চলো ভালোভাবে তোমাদের সামনে থেকে গিয়ে দেখানো যাক, প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এবং দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। তো
তো মূল যে প্রবেশ গেট সেই গেট কিন্তু দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে। আমি পেছনের অংশ দিয়ে প্রবেশ করলাম এবং কল্যাণী আইটিআই মোড় মানেই তোমরা কিন্তু জানো বাঁশের খেলা। সবেমাত্র এখানে কিন্তু কিছু বাস রয়েছে এবং এই স্ট্রাকচারটুকু কিন্তু সবে উঠেছে। সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগবে। তো কল্যাণী আইটিআই মোড় মানে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাঁশের খেলা এবং এবছরে কিন্তু এদের বিশেষ আকর্ষণ হতে চলেছে ব্যাংককের বৌদ্ধ মন্দিরের অনুকরণে অরুণ মন্দির। এবং দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কিছু বাঁশ পড়ে রয়েছে এবং এই সাইডেও কিছু বাঁশ পড়ে রয়েছে এবং প্রত্যেকবারের মতো তাদের যে থাকার জায়গা, অর্থাৎ যারা এখানে এই প্যান্ডেলটা তৈরি করছে, এখানে একটা দেখতে পাচ্ছ ছোট ঘর মতো করা হয়েছে এবং প্যান্ডেলের ঠিক পেছন দিকে কিন্তু সেখানেও ঘর করা হয়েছে। তো ভেতরটাও তোমাদের দেখাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই ভালো করে একবার এই প্যান্ডেলটা। আয় মা উমা রাখবো এবার, আয় মা উমা রাখবো এবার, ছেলের সাজে সাজিয়ে তোরে উমামার কাছে তুই রইবি রে, তুই যাবি না শ্বশুর ঘরে মা। আচ্ছা, মূল যে এখানে চূড়াটা উঠছে সেটা কিন্তু এইটা দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে এবং এই যে জায়গাটা তোমরা দেখছো এটা কিন্তু মূল এন্ট্রি গেট, অর্থাৎ এখান দিয়ে সকলে কিন্তু প্রবেশ করবে ভেতরে। এবং এই সাইডে একটা চূড়া উঠছে এবং এই সাইডে কিন্তু আরও একটা চূড়া দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। এবং এবছরও সম্পূর্ণ কিন্তু থাকছে এখানে আলোকসজ্জা, খুব সুন্দর আলোকসজ্জা। আয় মা উমা রাখবো এবার। আচ্ছা, বৃষ্টির মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছ কাকুরা একদম ওপরে উঠে, দেখতে পাচ্ছ অনেকগুলো শ্রমিক মিলে কিন্তু একসাথে বৃষ্টির মধ্যেও এই আইটিআই লুমিনাস ক্লাবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কাজ কিন্তু তারা জোর কদমে করছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বাঁশের ওপরে কিন্তু একটা পিছল ভাব হয়ে যায়, সেই রিক্সেও দেখতে পাচ্ছ এতটা উচ্চতায় উঠে এই কাকুরা কিন্তু দিনরাত খেটে এই পূজা মণ্ডপটাকে তৈরি করছে। আইটিআই পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ একদম চূড়ার ওপরে উঠে কিন্তু কাজ করছে। মিনিমাম 5 তলা হাইটে অবশ্যই হয়ে গেছে এটা, দেখতেই পাচ্ছ। এবং আর কদিন পর থেকেই কিন্তু এই প্যান্ডেলের ওপরে যে বাটামের কাজ, সেই বাটামের কাজ তৈরি হবে। তারপরে বাটামের কাজ হয়ে যাওয়ার পরে যখন ঝিনুকের কাজ হবে, তখনও কিন্তু আমি তোমাদের দেখাবো যে কীরকমভাবে ঝিনুক দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2024-এর দুর্গাপুজোর প্যান্ডেল, ব্যাংককের অরুণ মন্দির। তো চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। তার আগে দেখতেই পাচ্ছ যেই জায়গাটায় মূল প্রবেশ গেট হয় সেই জায়গার অংশটা, এইখান দিয়েই কিন্তু সকল দর্শক এই পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে এবং দুর্গা প্রতিমাকে দর্শন করবে। চারিদিকে শুধু দেখতে পাচ্ছ বাঁশ আর বাঁশ, অর্থাৎ বাঙালিরাই কিন্তু পারে যত বড় বড় বিদেশে যে জায়গাগুলো রয়েছে, মন্দির বা টাওয়ার, সমস্ত কিছু কিন্তু বাঁশ দিয়ে তৈরি করে এই মিস্ত্রিরা এত সুন্দরভাবে তৈরি করে ফুটিয়ে তোলে এবং আমাদের সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের ভেতরে একটার সাথে একটা বাঁশ দিয়ে যে গিট্টু গিট্টু দিয়ে যে এই প্যান্ডেল তৈরি করা হয়, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এবং আইটিআই মানেই কিন্তু বাঁশের খেলা। মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি। আচ্ছা, আমি প্রবেশ গেটের একদম ভেতর সাইডে রয়েছি এবং ডান সাইডে তোমরা যে জায়গাটা দেখছো বড় গেট, এখান দিয়েই কিন্তু সকল দর্শনার্থী এই পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে। এবং একদম উপরের অংশে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও থাকছে বিশেষ লাইটিং এবং ঝাড়বাতি। এবং এই যে প্যান্ডেলের ভেতরের অংশটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে সোজা এগিয়ে গেলেই তারা কিন্তু দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে এবং তারপরে বাহির গেট থাকবে দু সাইডে। আচ্ছা, এখানে তোমরা যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু স্টেজ করা হবে এরকম হাইটে। তার উপরে এই জায়গাতেই কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে দুর্গা প্রতিমাকে বসানো হবে এবং এইখান দিয়ে সকলে এন্ট্রি করে মা দুর্গাকে দর্শন করে তারপরে কিন্তু এই যে গেটটা দেখছো, এই গেটটা এবং এই সাইডে যে এই গেটটা, এইখান দিয়ে সকলে কিন্তু বেরিয়ে যাবে। এবং যত এখানে শ্রমিক কাজ করছে, উইলিয়াম কাকু যে এখানকার রয়েছে ডেকোরেটার্স, তার মুখ থেকে জানলাম যে এই বৃষ্টির মধ্যে সে আসতে পারেনি, সেই জন্য ফোনে আমাকে বলে দিল ফুল ডিটেলস যে এখন পর্যন্ত
75 জন শ্রমিক কিন্তু কাজ করছে এবং সেই সমস্ত শ্রমিক যারা এখানে প্রচুর পরিশ্রম করে এই প্যান্ডেলটাকে তুলে ধরছে তারা কিন্তু এই যে ঘরগুলো দেখছো এই ঘরেই কিন্তু তারা মাসের পর মাস থেকে একদম পুজোর আগ অবধি এই প্যান্ডেলটাকে কমপ্লিট করবে। এবং এবছরও তো বন্ধুরা আরও কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। উইলিয়াম কাকুর মুখ থেকে যেটুকু জানতে পারলাম যে এবছরও কিন্তু এই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলে থাকছে সোনার গহনায় সুসজ্জিত, অর্থাৎ সেনকো গোল্ড স্পন্সর করা সোনায় সুসজ্জিত দুর্গা প্রতিমা। আমি ঠিক যেই জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই কিন্তু এই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গা প্রতিমাকে এইখানেই কিন্তু রাখা হয়। এবং দেখতেই পাচ্ছ চারিদিকে খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে। তো এবছর যেহেতু হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, সেই জন্য অরুণ মন্দিরে যেরকম রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন, সেই ডিজাইনগুলোই কিন্তু এই পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। এবং এই পূজা মণ্ডপে এবছরের যে সম্পূর্ণ প্যান্ডেলটা সেখানে প্রত্যেক বছরের মতো কিন্তু থাকছে বিভিন্ন সুন্দর বাইরে থেকে আনা লাইট শো, অর্থাৎ সেই লেজার শো, লাইট শো সমস্ত কিছু, এবং সম্পূর্ণ ঝিনুকের কিন্তু প্যান্ডেলটা হতে চলেছে এবছর। তো একদম কিন্তু 180 থেকে 190 ফুট অবধি কাকু যেটুকু জানালো যে অতটা উচ্চতা কিন্তু হতে পারে এবং সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তেও পারে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে অনেকটাই কাজ এগিয়েছে। আরও যখন কাজ এগোবে এবং ঝিনুকের কাজ শুরু হবে এবং সম্পূর্ণ কমপ্লিট হবে অবশ্যই দুর্গাপুজোর সময়, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো একদম কিছু প্যান্ডেলের মুহূর্ত তোমাদের দেখিয়ে দেওয়া যায়। যারা এখন অবধি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করনি, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। কল্যাণী মানেই আমরা কিন্তু সকলেই জানি যে বাঁশের খেলা, অর্থাৎ চারিদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন বাঁশ দিয়ে একটার সাথে একটা বাঁশ এখানে বেঁধে বেঁধে খুব সুন্দরভাবে কিন্তু এই পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তোলানো হয়। এবং যদি দেখো তোমরা অনেকটাই কিন্তু কাজ এখানে এগিয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু এই কাকুরা দেখতে পাচ্ছ অনেক পরিশ্রম করে এই এত সুন্দর প্যান্ডেলটাকে এখানে কিন্তু তুলে ধরে। মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি নে তুই গিরিবালা, মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি নে তুই গিরিবালা, তোরে না হেরিলে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, এই ITI-তে যে বাঁশ দিয়ে যে প্যান্ডেলটা গড়ে উঠছে দেখতে পাচ্ছ, আমি ঠিক প্যান্ডেলের পেছনের অংশে দাঁড়িয়ে রয়েছি। এবং এই বাঁশের কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু যে প্লাইয়ের কাজ হয়, অর্থাৎ প্লাই দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে তার উপরেই কিন্তু যে ঝিনুকের কাজ এবছর 2024-এর সেই কাজটাকে কিন্তু ফুটিয়ে তোলানো হবে। এবং প্রচুর পরিমাণে তোমাদের যদি দেখাই, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে প্লাই এখানে কিন্তু চলে এসছে। এই প্লাইগুলোই একসাথে ছোট ছোট খুব খুব করে যেরকম সাইজের দরকার সেই প্লাই দিয়ে কিন্তু এই যে সেজে উঠবে এবছরের এই প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ প্যান্ডেলের পেছনটাও তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গায় মা দুর্গা বসবে এবং সামনেটা কিন্তু যে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরটা হবে। এবং এই ঘরের ভেতরেই কিন্তু এই কাকুরা কষ্ট করে রয়ে এই প্যান্ডেলটা তৈরি করছে। এবং এখানে দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ কিন্তু হবে আগামী কাল পরশু থেকেই, সেই জন্য অনেক প্লাই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতার অন্যতম পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর ভিডিও আসতে চলেছে। এছাড়াও বিভিন্ন মন্দির এবং মসজিদ, অনেক খ্রিস্টান ঐতিহাসিক জায়গা সমস্ত ভিডিও কিন্তু আসতে চলেছে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। তো বন্ধুরা, আজকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগিয়েছে সেটাই তোমাদের দেখালাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো আরও কিন্তু বিভিন্ন জায়গার পুজো প্যান্ডেল প্রস্তুতির ভিডিও আমি চেষ্টা করব তোমাদের দেখানোর, এবং কলকাতার যে বিভিন্ন কুমোরটুলি রয়েছে সেই কুমোরটুলিও কিন্তু ঘুরে তোমাদের দেখাবো। তো আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও।